ভাবতে পারো একটি ফুটবল ম্যাচ এতটাই ভয়াবহ হতে পারে যে পুরো একটি দেশে জাতীয় দলের জার্সি রঙই বদলে দেয়। হ্যাঁ, ব্রাজিলের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছিল। আজ যে হলুদ জার্সি দেখলেই আমরা ব্রাজিলকে চিনে ফেলি, সেই জার্সি কিন্তু সবসময় ছিল না। তাহলে প্রশ্ন হলো, কেন বদলে গেল ব্রাজিলের এই জার্সির রং? আজকের পরিচিত হলুদ জার্সির আগে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম খেলতো সম্পূর্ণ সাদা রঙের জার্সি পরে। 1914 সাল থেকে অনেক বছর পর্যন্ত ব্রাজিলের অফিসিয়াল জার্সি ছিল সাদা। সাদা শার্ট, নীল কলার, খুবই সাধারণ কিন্তু গর্বের প্রতীক। কিন্তু 1950 সালে এমন একটি ঘটনা ঘটে যা এই জার্সিকে ইতিহাসের পাতায় চিরতরে বদলে দেয়। 1950 সাল ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল ব্রাজিল নিজ দেশেই। ফাইনাল ম্যাচের ভেন্যু ছিল বিখ্যাত মারাকানা স্টেডিয়াম। প্রায় 2 লক্ষ দর্শক গ্যালারিতে উপস্থিত ছিল। সবাই নিশ্চিত ছিল ট্রফি জিতবে ব্রাজিল, কিন্তু প্রতিপক্ষ ছিল উরুগুয়ে ন্যাশনাল ফুটবল টিম। ম্যাচের শুরুতে ব্রাজিল গোল করে এগিয়ে যায়। গ্যালারি আনন্দে ফেটে পড়ে, কিন্তু হঠাৎ ম্যাচের চিত্র পাল্টে যায়। উরুগুয়ে প্রথম সমতা ফেরায়, তারপর ম্যাচের শেষ দিকে আরেকটি গোল করে ফলাফল উরুগুয়ে 2 ব্রাজিল 1। স্টেডিয়ামে মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। এই ঐতিহাসিক হারকে বলা হয় মারাকানাজো। এটা শুধু একটি হার ছিল না, এটা ছিল পুরো ব্রাজিল জাতির জন্য একটি ট্র্যাজেডি। অনেক মানুষ সেদিন কেঁদেছিল, অনেকে শোকে কথা বলতেই পারেনি। আর ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু করে সাদা জার্সিটাই যেন এই অশুভ স্মৃতির প্রতীক। ব্রাজিল সিদ্ধান্ত নেয় তাদের জাতীয় দলের জার্সি পরিবর্তন করতে হবে। একটি ডিজাইন প্রতিযোগিতা আয়োজন করা হয়। শর্ত ছিল জার্সিতে ব্রাজিলের জাতীয় পতাকার রং থাকতে হবে। অবশেষে নতুন ডিজাইন নির্বাচিত হয়: হলুদ শার্ট, নীল শর্টস এবং সবুজ ট্রিম। এই জার্সি পরে ব্রাজিল প্রথম বিশ্বকাপ জেতে 1958 ফিফা ওয়ার্ল্ড কাপ। এরপর থেকেই এই হলুদ জার্সি ব্রাজিলের পরিচয় হয়ে যায়। আজ যখন আমরা হলুদ জার্সিতে ব্রাজিলকে মাঠে নামতে দেখি, তখন হয়তো ভাবিই না এই জার্সির পেছনে লুকিয়ে আছে একটি দুঃখজনক ইতিহাস, একটি হার, একটি জাতির আবেগ। আর সেই থেকে জন্ম নেয় ফুটবলের ইতিহাস সবচেয়ে আইকনিক জার্সিগুলোর একটি। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।